আফগানিস্তানে একজন নারীর চেয়ে একটি বিড়াল অনেক বেশি স্বাধীন, এমন মন্তব্য করেছেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধানের নতুন পর্যালোচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সারা হোসেন। তবে বর্তমানে আন্দোলনে হতাহতদের চিকিৎসা, পুনর্বাসন ও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বেশি প্রয়োজন বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে আধা ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নিজের উপর আসা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন এবং মিথ্যা হিসেবে ব্যাখ্যা করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস। বেশ কয়েক মাস ধরেই চলছে তদন্ত, তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে তা এখনো প্রকাশ করেনি দেশটির আদালত। অভিযোগের বিবরণ প্রকাশের আগেই মেয়রের সরকারি বাসভবনে প্রবেশ করে তার মোবাইল ফোন জব্দ করেছে এফবিআই। নানা আয়োজনে বিশ্ব জন্মনিরোধ দিবস পালন করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীর এসএমসি টাওয়ারে কেক কাটা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভারতের বিহারে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব জীবিত পুত্রিকা পালনের সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 46 জনের। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষেরা। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের অর্থনীতির জন্যও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। বড় অঙ্কের ঋণ সহায়তা পেতে আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা সহজ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিদেশের মাটিতে শেষ টেস্ট, তাই কানপুরে সাকিব আল হাসানকে সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, জানিয়েছেন ক্রিকেট সংস্থাটির সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব। মামলা সংক্রান্ত জটিলতার কারণে সাকিব যদি দেশে ফিরতে না পারেন, তবে কানপুরের এই টেস্ট হতে পারে সাদা পোশাকে সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সংস্কার প্রক্রিয়া শেষে কবে নির্বাচন হবে সেই সময়সীমা তার জানা নেই।